আজ সুখ পাখিটি মনে মনে চিন্তা করছে আমাকে ভোলানাথের ত্রিশূলের হাত থেকে বাঁচতে হবে। আর লীলার আস্বাদনটা দেখুন বাবা, ঠিক সেই সময় ব্যাসদেব মুনির স্ত্রী, যার নাম শাস্ত্রে পাওয়া যায় দেবরুচি, সেই দেবরুচি তখন করছে কি, আজকে সবেমাত্র স্নান সেরে আর লম্বা লম্বা কেশগুলিকে গামছা বা তোয়ালে যাই বলবেন তাই দিয়ে ঝাড়ছে। যেই না ঝাড়ছে মুখটা হা হয়ে আছে। আচ্ছা সুখ পাখি দেখলো এর থেকে ভালো জায়গা আমি আর কোথাও পাবো না। যদি ত্রিশূলের হাত থেকে বাঁচতে হয় তাহলে এই হাত পথেই আমায় প্রবেশ করতে হবে, না হলে বাঁচা যাবে না। তাই সুখ পাখিটি উড়তে 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 আজ প্রবেশ করলো ওই ব্যাসদেব মুনির স্ত্রীর হাত পথে চলে গেল একদম তার গর্ভের ভেতর, চলে গেল গর্ভের ভেতরে। সেই সুখ পাখিটি 16 বছর কাল মতান্তরে 18 বছর ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে অবস্থান করে অবশেষে এই ধরাধামে অবতীর্ণ হলো, যার নাম হলো সুখদেব গোস্বামী। তাহলে রাজতত্ত্ব বলার লোক হয়েছে কে? সুখদেব গোস্বামী। কিন্তু সেটা শ্রবণ করার জন্য তো কাউকে থাকতে হবে। এই সুখদেব গোস্বামী ভোলানাথের মুখ থেকে শ্রবণ করেছিল কে? ওই সুখ পাখি, তার অংশ হচ্ছে সুখদেব গোস্বামী। একদিন সুখদেব গোস্বামী করেছে কি, জন্মগ্রহণ করে আর একটা পুকুরের পাড় ধরে দৌড়াতে 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 যাচ্ছে। আর সেই পুকুরে স্নান করছিল কতগুলো রমণী, যাদের শরীরে ঠিক মতো বস্ত্র ছিল না। কিন্তু তথাপি সুখদেব গোস্বামীকে দেখে কেউ কিন্তু তাদের লজ্জা নিবারণ করলো না। কেন? কারণ সুখদেব গোস্বামীর মনে কোনো কামনা বাসনা ছিল না। কিন্তু তার কিছুক্ষণ পর সুখদেব গোস্বামীর 80 বছরের বৃদ্ধ পিতা ব্যাসদেব যেই না দৌড়াতে দৌড়াতে ছেলেকে খোঁজার জন্য যাচ্ছে, অমনি কিন্তু তাকে দেখে সবাই তাদের লজ্জা নিবারণ করলো। কেন? কারণ ব্যাসদেব মুনির কামনা বাসনা আছে। তো রাজতত্ত্ব বলার লোক হয়েছে সুখদেব গোস্বামী, কিন্তু সেটা শ্রবণ করার জন্য তো কাউকে থাকতে হবে। কে শ্রবণ করেছিল? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। একদিন হলো কি, রাজা পরীক্ষিত বনে মৃগয়া করতে গেল। মৃগয়া করতে 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 হয়ে গেল সন্ধে। গভীর বনে প্রবেশ করলো। খুব জল পিপাসা পেল পরীক্ষিতে, কিন্তু কোথাও একটু জল পেল না। দেখতে পেল একজন মুনি ধ্যানে বসেছে, যার নাম হচ্ছে শ্রমিক মুনি। সেই শ্রমিক মুনি যেই না ধ্যানে বসেছে, আজ রাজা পরীক্ষিত গিয়ে বলছে, মুনিবা বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে। কিন্তু মুনি ছিল ধ্যানস্থ, শুনতে পেল না। রাজা পরীক্ষিতের মনে অহংকারের উদয় হলো। মনে মনে চিন্তা করলো, আমাকে সেবা দেওয়ার জন্য আমার দরবারে এত এত প্রহরী দাঁড়িয়ে থাকে, আর আমি নিজের থেকে একটু জল চাইছি, আমি জল দিচ্ছি না। বেশ ঠিক আছে, এর ফল আমি তাকে দেব। পরীক্ষিত দেখলো কি, কিছুটা দূরে পড়ে আছে একটি মৃত সর্প, সবই ভগবানের লীলা। সেই মৃত সর্পটাকে আজ এনে মালার মতো করে আর পরিয়ে দিল শ্রমিক মুনির গলা। যেই না পরিয়ে দিয়েছে, অপরাধ হয়ে গেছে। কথাই আছে, পাপ ছাড়ে না বাপকে। অপরাধ করে চলে গেল রাজা পরীক্ষিত। কিছুক্ষণ পর সেই বনে এলো শ্রমিক মুনির পুত্র, যার নাম সারা বলিতে পাওয়া যায় সিংহী মুনি। সেই সিংহী মুনি যখন দেখলো কেউ তার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, কমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, আমি তাকে অভিশাপ দিলাম, আগামী 7 দিনের মধ্যে দক্ষদের বংশে তার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিল। শ্রমিক মুনি যখন জানতে পারলো, সিংহী মুনিকে বলল, রে সিংহী, এত বড় অভিশাপ দিলি বাবা? রাজা পরীক্ষিত ভালো রাজা রে, ভালো রাজা, অহংকারের বশে শুধু ভুল না হয়ে করে ফেলেছে, তাই বলে এত বড় অভিশাপ দিলে?
অভিশাপ যখন দিয়েছে সাপ তো কিছু করার নেই, যা অন্তত রাজা মশাইকে গিয়ে তুই যে অভিশাপ দিয়েছিস সেই খবরটা অন্তত জানিয়ে দিয়ে আয়। তাই সিংহী মুনি গেল কোথায়? রাজা পরীক্ষিতের দরবারে। রাজা পরীক্ষিতকে গিয়ে বলছে, রাজা মশাই, রাজা মশাই, আপনি অহংকারের বশীভূত হয়ে একটি ভুল করেছেন। কি ভুল? না, আপনি অহংকারের বশে আমার পিতার গলায় একটি মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন। আর আমিও ক্রোধের বশীভূত হয়ে একটি ভুল করেছি। আমিও কমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিয়েছি আপনাকে, আপনি 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে আপনার মৃত্যু হবে। যেই না এমন কথা শুনেছে, আজ রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। যেই না উদ্দণ্ড নৃত্য শুরু করেছে, সিংহী মুনি মনে মনে ভাবলো তাহলে মনে হয় রাজা পরীক্ষিত তার মৃত্যুর খবর শুনে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। যেই না জিজ্ঞেস করছে, রাজা পরীক্ষিত বলে, না গো না, আমি উন্মাদ হয়ে যাইনি, পাগল হয়ে যাইনি। মুনিবর, আচ্ছা মুনিবর বলুন তো, এই সংসারে তো সবাই সবকিছু জানতে পারে, কিন্তু কবে আমাদের এই সংসার ত্যাগ করে চলে যেতে হবে সেটা কি কেউ জানতে পারে? মুনিবর, আপনি কৃপা করে আমার সেই পরম সত্য বলে দিয়েছে। আমি জানতে পেরেছি যে 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে আমার মৃত্যু হবে। আজকে গল্প নয়, আপনি কৃপা করে আমায় জানিয়েছে। দেখবেন বাবা, ওমার কিসের এত